প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু গরমে খুব কষ্টের মধ্যে আছো, তাই তো? তো গতকাল আমার ভিডিওর প্রেক্ষিতে একজন পিন্টু মণ্ডল নামে একজন শিক্ষার্থী বন্ধু আমাকে প্রযোজকতা এবং প্রযোজ্যকতা বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। সেই জন্যই আজকে মূলত ভিডিও বানাতে এসেছি। তো আগে বলো তো, প্রযোজক শব্দটার সঙ্গে তোমার পরিচিত কিনা? দেখো তো, প্রযোজক জানো তো, সিনেমা প্রযোজক, অমুক সিনেমা প্রযোজককে। আচ্ছা, প্রযোজক বলতে কি বোঝাচ্ছে তাহলে? সে কি সিনেমায় অভিনয় করে নাকি পরিচালনা করে? তাহলে নাকি কোনো কিছুই সে করে না? তাহলে কি করে সে? প্রযোজকের কাজ কি? টাকা দেয়, রাইট? একটা সিনেমা বানাতে যা খরচা হয় সে দেয়, অর্থাৎ সেই সিনেমাটা করিয়ে নেয়। প্রযোজককে টাকা দেয়, সরি, পরিচালককে টাকা দেয় যিনি সিনেমা পরিচালনা করেন, নায়ককে টাকা দেয়, নায়ককে দেয়, নায়িকাকে দেয়, মিউজিক ডিরেক্টরকে দেয়। এটা হচ্ছে প্রযোজক। ঠিক তেমনি এখানেও তাই। প্রযোজক কর্তা বলতে কি বোঝানো হয়েছে? যে অন্যকে দিয়ে কাজ করায়, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাকে বলা হয় প্রযোজক কর্তা। সে কেমন, বিষয়টা একটু বুঝে নাও। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, দেখো বুঝতে পারবে কিনা। প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা আগে লিখে রে। পয়রা ফলা প্রযোজক প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। এবার 1 নম্বর উদাহরণ দেখি। রবি ভাইকে সাইকেল চালানো শেখাচ্ছে। দু নম্বর, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। 3 নম্বর, প্রভু ভৃত্যকে দিয়ে কাজ করাচ্ছে। চার নম্বর, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এবার দেখো, প্রত্যেকটা বাক্যে আমি একটা বিষয় দেখি, দেখো। রবি ভাইকে সাইকেল চালানো শেখাচ্ছে। এই সাইকেল চালানো শেখাচ্ছে কে? রবি। শিখছে কে? ভাই। তাহলে দুজন কর্তা, দুজনেরই একটা কাজ আছে। তাহলে শেখাচ্ছে হচ্ছে রবি, যে শেখাচ্ছে সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যাকে শেখাচ্ছে অর্থাৎ শিখছে যে, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, অর্থাৎ চাঁদ দেখছে কে? চাঁদ শিশু দেখছে, মা কিন্তু দেখছে না, মা দেখাচ্ছে। প্রভু ভৃত্যকে দিয়ে কাজ করাচ্ছে, প্রভু কাজ করছে না, কাজ করছে কে? ভৃত্য। আর কাজ করাচ্ছে প্রভু। তাহলে প্রভু হচ্ছে প্রযোজনা করছে, প্রভু প্রযোজক কর্তা, আর ভৃত্য প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, পড়ছে কে? পড়ছে ছাত্র, এই ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। আবার পড়াচ্ছে কে? শিক্ষক। শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। এবার ভাগ করে করে দিই একটু, দেখো। তাহলে এইগুলো হচ্ছে প্রযোজক কর্তা, এগুলো হচ্ছে প্রযোজ্য কর্তা। এবার দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে যে আহ, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা তো কর্মকারক হয়। তা আমি কেন কর্তা বা কর্তৃকারকের মধ্যে ফেলছি এগুলোকে? দেখো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, এটা একদম শিওর শিওর সত্য কথা। কিন্তু দেখো, এখানে কতগুলো ক্রিয়াপদ দেখো। শেখাচ্ছে, খাওয়াচ্ছে, দেখাচ্ছে, করাচ্ছে, পড়াচ্ছে ইত্যাদি জিনিসগুলো থাকলে, অন্যকে দিয়ে কিছু কাজ করানো বোঝালে, সেক্ষেত্রে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা হবে সেটা কিন্তু প্রযোজক কর্তাই হবে, প্রযোজ্য কর্তাই হবে, কিন্তু কর্মকারক হবে না। তা কর্মকারক কখন হয় তাহলে? ধরো রবি ববিকে একটি পেন দিল। কাকে দিল পেন? ববিকে দিল। এই কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে কর্মকারক। আবার প্রভু ভৃত্যকে 100 টাকা দিল। কাকে দিল? ভৃত্যকে দিল। এটাও কর্মকারক। মা বাচ্চাকে, মা শিশুকে
ভাত খেতে দিল, তখন কিন্তু শিশু কর্মকারক। কিন্তু খাওয়াচ্ছে, করাচ্ছে, এই ধরনের জিনিসগুলো যখন থাকবে, তখন সেটা হবে প্রযোজ্যকর্তা। আর যে করাবে সে হলো প্রযোজক কর্তা। বোঝা গেছে? তাহলে যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সেটা হলো প্রযোজক কর্তা, আর যে কাজ করে সে হলো প্রযোজ্য কর্তা। বিষয়টা ক্লিয়ার? খুব সহজ একটা বিষয়। ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আর অন্য ভিডিওতে আবার আসবো। তোমাদের যে কোনো জটিল বিষয় নিয়ে যদি প্রশ্ন হয়, যদি কোনো প্রশ্ন থাকে, উম, যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট করবে, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে? সবাই ভালো থেকো।